নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আজকেও সেই একই কথা। তিনি যখন আছেন তখন আমি সামান্য মাত্র, তবু ওই সূত্রধরের কাজটা করতে হয়, সেটুকু প্রথা মেনে করে আমি চলে যাব। বিশ্বাস করুন, তিনি থাকবেন আপনাদের সামনে। আমি জানি আপনারা ধরে ফেলেছেন, ডক্টর রমেন্দ্র লাল মুখার্জি। আমরা যেরকম কথা দিয়েছিলাম, প্রথম পর্ব ছিল তার মাইক্রোস্কোপ, দ্বিতীয় পর্বে পকেট ভেন্টিলেটর। সেই সময়টায় করোনায় বিধ্বস্ত পৃথিবী। এই বিজ্ঞানী ব্যক্তিটিরও, তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রায় দীর্ঘ 1 বছর ঘরবন্দি হয়েছিলেন, কোথাও বেরোতে পারছেন না। শ্বাসকষ্ট হচ্ছে আমাদের সবার, তারও হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। অক্সিজেন সিলিন্ডার, বেশি অক্সিজেন নেই আবার ভালো নয়। তখন সেই করোনাত্মক পরিস্থিতিতে একটু সুস্থ হয়ে উঠে তিনি আবিষ্কার করলেন তার একটা যুগান্তকারী আবিষ্কার, মাইক্রো ভেন্টিলেটর বা পকেট ভেন্টিলেটর। আসুন দেখে নিই কি সেই যুগান্তকারী আবিষ্কার, যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। আমি এখন একটা যন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি। যন্ত্রটার নাম হচ্ছে পকেট ভেন্টিলেটর। পকেট ভেন্টিলেটর এরকম একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট। এর দুটো পার্ট আছে, এইটা একটা অংশ, আর একটা অংশ হচ্ছে এইটা। এই দুটো অংশ মিলিয়ে এই পকেট ভেন্টিলেটরটা তৈরি করা হয়েছে। যে পকেট ভেন্টিলেটরের সঙ্গে একটা মাস্ক ইউনিট রয়েছে, আর এইটা ভেন্টিলেটর পার্ট রয়েছে, আর এই আরেকটা ইউনিট যেটা বললাম, যার সঙ্গে এখানে এটা লাগিয়ে দিলাম। এখানে একটা সুইচ অন করলাম, এখানে একটা নব রয়েছে, যে নবটা দিয়ে আমি রেগুলেট করতে পারবো। এবার এই ভেন্টিলেটর ইউনিটটা আমি পড়বে, যে ব্যবহার করবে সে এটাকে পড়বে মুখে। পড়ার পরে যে ঘটনাটা ঘটবে, তার যে শ্বাসকষ্ট হচ্ছিল, মানে এটা যে কোনো মানুষই ব্যবহার করতে পারে, নর্মাল মানুষও ব্যবহার করতে পারে, বা যে সিওপিডি পেশেন্ট, অ্যাজমা পেশেন্ট, সেরকম মানুষ ব্যবহার করতে পারে। তো এটা ব্যবহার করার সময় সে অত্যন্ত আরাম বোধ করবে। অর্থাৎ নর্মালি আমরা যখন মাস্ক পরি, মাস্কটা পরলে আমাদের শরীরে একটা বাধা আসে, সে বাধাটা আর তখন থাকবে না। সে পরিষ্কার একদম ফ্রেশ এয়ার, অক্সিজেন এখান থেকে পাবে। এবং প্রথমে আমি যেটা সাজেস্ট করি যে এটাকে ম্যাক্সিমাম দিয়ে রাখতে, যখন প্রয়োজন হবে আস্তে আস্তে করে কমাবো, 5 মিনিট পরে কি 10 মিনিট পরে কমাবো। এটা ব্যাটারিতে চলছে। এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে যেখানে আমি এর চার্জার দেওয়া হয়, যে চার্জারটা অ্যান্ড্রয়েড চার্জার, এখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে প্লাগ অন করে দেবো। তাহলে এটা যদি আমি 2-3 ঘন্টা এখানে চার্জ দিয়ে নিই, তাহলে মোটামুটি এটা 8 থেকে 10 ঘন্টা, কখনো আমি যদি রেগুলেট করি সেটা 12-14 ঘন্টা বা 16 ঘন্টা পর্যন্ত এটাকে সাপোর্ট দিতে পারে এটাতে। এই যন্ত্রটা সাধারণত সিওপিডি পেশেন্টরা ব্যবহার করছে। এছাড়া যারা বাইরে যাচ্ছে, যাদের একটু ঘোরা বেড়ানোর শখ আছে, তারাও এই যন্ত্রটা ব্যবহার করতে পারে। পাহাড়ে যখন যাচ্ছে তারা যদি এই যন্ত্রটা ব্যবহার করে, যেখানে আমরা হাই অল্টিটিউডে গেলে নর্মালি কি অক্সিজেন একটা ঘাটতি হয়, সেই ঘাটতিটা তখন হবে না, সে অনেক আরাম বোধ করবে। তো এই যন্ত্রটা বিভিন্ন রকম মানুষ ব্যবহার করছে, এবং তারা বিভিন্ন রকমভাবে এটা উপকৃত হচ্ছে। এখন বলি যে যন্ত্রটা আমি কিভাবে আমার মাথায় আসে। 2021 সালের এপ্রিল মাসের শেষের দিকে, 26শে এপ্রিল আমার কোভিড ধরা পড়ে। প্রচণ্ড জ্বর, কাশি এবং গন্ধ চলে গেছিলো। তখন এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় মে মাসে, যে আমার বাঁচার আশা একেবারেই ছিল না বললে হবে। কিন্তু আমাকে ডক্টর বারবার বলেছিল যে আপনাকে অক্সিজেন সাপোর্ট দিতে হবে, ভেন্টিলেটরের সাপোর্ট দিতে হবে। কিন্তু আমি কিছুতেই সেই সাপোর্টটা আমি নিইনি, কারণ আমার পরিচিত অনেকেই যারা ভর্তি হয়েছিল সেই সময় তারা মারা গেছে। হসপিটালে ভর্তি হওয়ার পরে পরেই মারা গেছে। আমার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মারা গেছে। তো আমি ঠিক করেছিলাম যে আমি বাড়িতেই থাকবো, যদি মারা যায় বাড়িতেই যাবো। তো এরকম একটা কন্ডিশনে আমি এটা নিয়ে কাজ শুরু করব, এবং ভাবলাম যে আজকে আমার যে শারীরিক কষ্টটা পেয়েছি, মানে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তা আমি যখন একটু বেঁচে গেলাম, যখন ডিপ ব্রিদিং করে যখন ভাবলাম যে একটু বেঁচে গেছি, প্রাণে বেঁচেছি, তখন আমি ভাবলাম যে আজকে আমার যে কষ্টটা হয়েছে, যাতে আগামী দিনে মানুষের কষ্টটা না হয়, সেরকম একটা যন্ত্র আবিষ্কার করা।
এই ভেবে আমি খাতা পেন নিয়ে আমি খাটে শুয়ে শুয়েই রিসার্চ করা শুরু করলাম এবং কি কি কম্পোনেন্ট লাগবে তার একটা লিস্ট বানিয়ে আমি অনলাইনে অর্ডার দিলাম। তা মোটামুটি 15-20 দিনের মধ্যে আমার জিনিসপত্র সব এসে গেল। বাড়িতে আসার পরে আমি সেগুলোকে পুরো কানেকশান করলাম টেবিলে রেখে। যখন কানেকশান কমপ্লিট করলাম তখন আজকে যে যন্ত্রটা ছোট্ট দেখছেন সেরকম ছোট্ট যন্ত্র ছিল না, একটা টেবিল ভর্তি যন্ত্র। করার পরে যখন আমি ওটাকে মাস্কটা লাগালাম তখন দেখলাম যে আমার অক্সিজেন স্যাচুরেশন যেটা 90 ছিল সেটা উইদিন 3 মিনিটস আমার 98 পৌঁছে গেল। তা আমার ছেলে সে কানপুর আইটিতে পিএইচডি করছে, তা তখন সেও বাড়িতে ছিল, ওরও কোভিড হয়েছে এবং ওরও ওরকম 89-90 ছিল। তো ওরও দেখা গেল যে 3 মিনিটের মধ্যে স্যাচুরেশন লেভেল অতটা বেড়ে গেল। তা তখন আমি বুঝতে পারলাম যে এই যে যন্ত্রটা যেটা আমার মাথায় এসছে আইডিয়াটা, এটা কতটা কাজের জিনিস হবে এবং আমি তারপরে এটাকে কম্প্যাক্ট করার জন্য বাকি কাজ শুরু করলাম এবং আজকে এই যন্ত্রটা মানুষের ভীষণ কাজে লাগছে। সাধারণ মানুষের যাতে করে কিনতে পারে সেরকম একটা ব্যবস্থা করেছি। মাত্র 10,000 টাকা এই যন্ত্রটা পাওয়া যাচ্ছে ট্যাক্স নিয়ে এবং প্রচুর মানুষ এটাতে উপকৃত হচ্ছে। যারা সিওপিডি পেশেন্ট তারা ব্যবহার করছেন, অ্যাজমা পেশেন্টরা ব্যবহার করছেন, যারা পাহাড়ে যাচ্ছেন তারাও এই যন্ত্রটা ব্যবহার করে খুবই উপকৃত হয়েছেন। এটা হচ্ছে সেই পকেট ভেন্টিলেটর। তাহলে দেখলেন তো, একটা অদ্ভুত রকমের একটা আবিষ্কার। একটা মানুষ একা একা বা তার টিমমেটসদের নিয়ে সবার অলক্ষ্যে একজন বাঙালি ডক্টর রমেন্দ্র লাল মুখার্জি কি অসাধ্য সাধনটা করছেন। ওই যে বললাম বাঙালি সব পারে, আর যেখানে বাঙালি সেখানে বেঙ্গল ফিউশন। আজকের পর্ব এখানে শেষ করছি, কিন্তু আপনারা অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করে আছেন আগামী দিনে ডক্টর রমেন্দ্র লাল মুখার্জি আরেকটা কোন আবিষ্কার নিয়ে হাজির হবেন আপনাদের সামনে। সেটা বলে যাই, ওপেক অ্যানালাইজার জিনিসটা কি সেটা আগামী দিন।